আইএইএ এর সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি বাতিল করল ইরান। ওয়েস্ট ব্যাংক ও গাজায় নতুন করে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল, 2 কিশোর সহ নিহত 7। ট্রাম্প সৌদি যুবরাজের বৈঠকে ইসরায়েলের ওপর কোনো প্রভাব পড়বে না বলে দাবি তেল আভিভের। যুদ্ধ গাজার শিশুদের কাছ থেকে কেড়ে নিয়েছে শৈশবের আনন্দ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সামিরা বাঁধন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর সাথে পারমাণবিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, সম্প্রতি কায়রোতে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি বাতিলে জাতিসংঘের এই সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। আইএইএ এর নতুন প্রস্তাবের জবাবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমেরিকা, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের চাপের মুখে আইএইএ এর বোর্ড অব গভর্নর্স গৃহীত প্রস্তাবটিকে অবৈধ এবং অযৌক্তিক বলে মনে করে তেহরান। ভিয়েনায় আইএইএ এর 35 সদস্যের বোর্ড একটি প্রস্তাব পাশ করে ইরানকে ইউরেনিয়ামের মজুদ ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তথ্য দ্রুত জানানোর আহ্বান জানায়। ভোটে 19 দেশ পক্ষে, 3টি বিপক্ষে এবং 12টি দেশ বিরত থাকে। রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংক এবং গাজায় নতুন করে সহিংসতা বাড়িয়েছে ইসরায়েল। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির পর থেকে রামাল্লাহ, হেব্রন, নাবলুস ও জেনিন সহ ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় ইসরায়েলি স্যাটেলারদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। সবশেষ বৃহস্পতিবার রাতে 2 প্যালেস্টিনিয়ান কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে শুক্রবার গাজার রাফাহ অঞ্চলে 5 জনকে হত্যা করা হয়েছে। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে 2 প্যালেস্টিনিয়ান কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ। বৃহস্পতিবার রাতভর রামাল্লাহ ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী কাফর আকাবা এলাকায় অভিযান চালায় আইডিএফ। শুক্রবার 16 বছর বয়সী আমর মারবুয়া ও একই বয়সী স্বামী মাশাইখার জানাজায় কান্নায় ভেঙে পড়ে তার বন্ধুরা। ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর সম্প্রতি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে। সমালোচনার মুখে একাধিক বসতি ফাঁড়ি প্রত্যাহার এবং সহিংসতার বিরল নিন্দাও করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক নেতারা। বৃহস্পতিবার রাতে রামাল্লার কাছে কাফর আকাবা বসতিতে এমনই এক অভিযান চালায় ইসরায়েলের সমন্বিত বাহিনী। সেই এলাকার পাশ দিয়েই যাচ্ছিল ওদাই আল শারাফা ও তার বন্ধুরা। তারা উমলিছড়াইয়ের থেকে সেটেলার বসতি কাফর আকাবা প্রত্যাহার করছিল। তাদের অভিযান শেষ হওয়ার সময় আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। আমরা দূর থেকে তাদের লক্ষ্য করি। দখলদার বাহিনীর একজন স্নাইপার একটি ভবন থেকে গুলি করে। বন্ধুদের একজনের বুকে এবং অন্যজনের হাতে 2টি গুলি লাগে। ঘটনাস্থলেই তারা শহীদ হয়ে যায়। নাবলুসের হুয়ারা গ্রামেও এদিন পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। স্থানীয় প্যালেস্টিনিয়ান মোহাম্মদ আউদের গাড়ি মেরামতের গ্যারেজ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। সন্তানদের লালন পালনের জন্য এটি আমার একমাত্র আয়ের উৎস। গতকাল সন্ধ্যায় সেটেলাররা এসে গাড়িতে হামলা করে এবং আগুন লাগিয়ে দেয়। তারা পাশের জলপাই বাগান থেকে এসেছিল এবং আগুন লাগিয়ে হাইওয়েতে চলে যায়। গাজায় যুদ্ধবিরতির পর থেকে ওয়েস্ট ব্যাংকে স্যাটেলারদের আক্রমণ ব্যাপক হারে বেড়েছে। প্যালেস্টিনিয়ানদের ওপর হামলার সহিংসতার কারণে নিরাপত্তা অভিযানের নামে পুনরায় স্থানীয়দের ওপরেই দমন-পীড়ন চালানোর অভিযোগ এসেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। বার্তা সংস্থা রয়টার্সের এক হিসেবে দেখা যায়, চলতি মাসেই ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় 18 বছরের কম বয়সী 6 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় বুধবারের ভয়াবহ বিমান হামলার পর আবারও দক্ষিণাঞ্চলের রাফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। শুক্রবার রাফায় হামাসের 6 কর্মীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে, এদিন ভোরে পৃথক 2টি সুড়ঙ্গ থেকে 15 হামাস জঙ্গি বেরিয়ে আসে। পরে স্থল বাহিনীর দেয়া তথ্যে বিমান বাহিনী হামলা চালায়। এতে 6 জন নিহত হয়। এছাড়া 5 সশস্ত্র হামাস সদস্য আত্মসমর্পণ করে বলেও দাবি করে আইডিএফ। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক।
ওয়াশিংটনের কাছে জেরুজালেম এখনও অগ্রাধিকার ভিত্তিতে সামরিক সুবিধা পাবে এমন দাবি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের মুখপাত্র শোস বাদ্রসিয়ান বলেন, আমেরিকার সাথে দীর্ঘদিনের বোঝাপড়া অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষায় গুণগত সামরিক সুবিধা অব্যাহত থাকবে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বৈঠক প্রসঙ্গে এমন কৌশলী জবাব দেন নেতানিয়াহুর কার্যালয়ের এই মুখপাত্র। তবে ট্রাম্পের সাথে আলোচনায় প্যালেস্টাইনের স্বাধীনতার বিষয়ে সৌদি প্রিন্সের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির আলোচনা ইসরায়েলে প্রভাব ফেলবে না বলেও দাবি বাদ্রসিয়ানের। আমেরিকার সাথে আমাদের দীর্ঘদিনের বোঝাপড়া রয়েছে, যার অর্থ হলো ইসরায়েলের প্রতিরক্ষা সুবিধা গতকাল যেমন ছিল আজও তেমন আছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বাস করেন যে এটি আগামীকাল এবং ভবিষ্যতেও তেমনই থাকবে। গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। বাস্তবতা বুঝে ওঠার আগেই যুদ্ধের আগ্রাসন দেখতে হয়েছে উপত্যকার শিশুদের, যা তাদের কোমল হৃদয়ে বড় ধরনের ক্ষত সৃষ্টি করেছে। কেউ কেউ মা বাবা সহ পুরো পরিবার হারিয়ে নিঃসঙ্গ জীবনযাপনে লড়াই করছে সম্পূর্ণ একা। খাবার ও একটু নিরাপদ আশ্রয় পাবার লড়াইয়ে তাই এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য তাদের কাছে অর্থহীন বার্তা। চলতি বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য হলো শিশুদের দিন ও তাদের অধিকার। তাদের কথা শোনা ও মতামতকে সম্মান জানানোর কথা বলা হয়েছে এবারের বার্তায়। কিন্তু গাজার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। এখানে শিশুদের কথা শোনার চেয়ে তাদের খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করাটাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। গাজা সিটির ধ্বংসস্তূপের ভিতর দিয়ে হাঁটছে ছোট্ট শিশু, কারো কাঁধে দায়িত্বের বোঝা, কেউ ঠেলছে জীবিকার চাকা, কেউ আবার ধ্বংসস্তূপের মাঝে নিজের সুন্দর অতীত খুঁজছে। 2 বছরের যুদ্ধ তাদের স্বাভাবিক জীবন থেকে কেড়ে নিয়েছে সব ধরনের সুখ। এখন বোমার শব্দ, প্রতিটি ধ্বংসযজ্ঞের স্মৃতি তাদের শৈশবকে তাড়িয়ে বেড়ায়। 20 নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে গাজার শিশুদের জীবন সংগ্রামের কথা তুলে ধরে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফের ধারণকৃত ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরছে গাজার শিশুরা। অস্থায়ী তাঁবুর পাশে পারিবারিক পরিবেশে স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়ে 16 বছর বয়সী হায়া আরাফাত। মা বাবা সহ গোটা পরিবার হারিয়ে একাকী জীবনের লড়াইয়ের কথা জানায় সে। শৈশবের মধুর স্মৃতি কিংবা উচ্ছলতার সময়ে যুদ্ধের বোঝা বহন করার কথা জানায় আরো অনেকেই। আমি আমার পারিবারিক আনন্দের মুহূর্ত খুব মিস করি, স্কুলের বন্ধুদের মিস করি। আমরা ভাই বোন মিলে একসাথে আনন্দ করতাম, কিন্তু সবকিছু বদলে গেছে। এখন আমাকে একাই জীবন চালাতে হবে, তবে কঠিন হলেও একা একাই পড়াশোনার চেষ্টা করব। আনন্দময় শৈশব কাটানোর পরিবর্তে আমরা এখন পানি আনি, কখনো কমিউনিটির রান্নাঘর থেকে খাবার আনি, আবার কাঠ জোগাড় করি, কিন্তু আমরা বিশ্বের অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই। পরিবারের খরচে সাহায্য করতে রাস্তায় মালামাল বিক্রি করছি, কিন্তু আমার স্কুলে ফিরতে এবং বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে হয়। জাতিসংঘ বলছে গাজার প্রতি 10টি শিশুর মধ্যে 9টি শিশুই যুদ্ধের ভয়াবহ স্মৃতির যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। তাদের আচরণে অস্থিরতা, আতঙ্ক বা ভয়ের ক্রমাগত চাপ লক্ষ্য করা যায়। এখনো অনেকের ঘুম ভাঙে বোমার শব্দে। যুদ্ধবিরতির পর এখনো ইসরায়েলি হামলাতে একাধিক শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস। Yesterday morning, a baby girl was reportedly killed in Khan Yunis by an airstrike, while the day before 7 children were killed in Gaza City and the south. This is during an agreed ceasefire. The pattern is staggering. এদিকে গাজায় যুদ্ধবিরতির আগের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো হলেও তীব্র খাদ্য সংকটের কথা জানিয়েছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFP। সংস্থাটির প্যালেস্টাইন কান্ট্রি অফিসের মুখপাত্র মার্টিন পেলান বলেন, গাজাবাসীর স্বাস্থ্য, পুষ্টি, জীবিকার পুনর্নির্মাণের টেকসই অগ্রগতি জরুরি। শুক্রবার জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় উচ্চ মূল্যের বাজারে এখনো একটি মুরগির দাম $20। Markets are coming back to life. Food is there, but prices are still out of reach for most people. A chicken costs $25, a kilo of meat
$20. ইউনিসেফ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 67 শিশু মারা গেছে, আহত হয়েছে কয়েক ডজন। যুদ্ধবিরতি চলা অবস্থাতেও শিশুদের উপর এমন হত্যাযজ্ঞে বিস্ময় জানায় জাতিসংঘ। লোকমান হাকিম, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।